আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আমরা আলোচনা করব, মূলত একটা টুল নিয়ে আলোচনা করব আজকে। এমনিতেই সময় কম, যার কারণে একটা টুল নিয়ে আলোচনা করব। সো প্রথমে যেটা করব সেটা হলো, আমরা এখানে আমাদের যে ফটোশপের যে সফটওয়্যার আছে সেটা আমরা ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা আগেই কিন্তু কয়েকটা টুল নিয়ে আলোচনা করছিলাম। সেটা হলো এই টুলগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব আইডোভার টুল যেটা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো আলোচনা যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে ওই কাজটা করার জন্য আমাদের যেটা হবে, আমাদের একটা ফাইল নিতে হবে। আমরা এখান থেকে একটা ফাইল আমরা ওপেন করে নিই, একদম ডাইরেক্ট ওপেন করে নিই, তাহলে আমাদের কাজটা দেখতে সুবিধা হবে। সো আমরা এখানে এই ইমেজটা নিয়ে, গত ভিডিওতে কিন্তু এই ইমেজটা নিয়ে দেখছিলাম যে কীভাবে ক্রপের কাজগুলো করে, সেটা কিন্তু এখান থেকে দেখছিলাম। আজকে আমরা দেখবো যে আইডোভার যে টুল আছে, সেই আইডোভার টুল দিয়ে কীভাবে কাজ করে। সো আইডোভার টুলে যেখানে আমরা যখন এখানে নিচ্ছি, নেওয়ার পরে কিন্তু মাউস পয়েন্টারটা নেওয়ার সাথে সাথে আমাদের একটা ডেমো দেখাচ্ছে যে আইডোভার টুলে কীভাবে কাজ করে। সো আইডোভার টুলের মূলত কাজ হচ্ছে একই ব্যাকগ্রাউন্ড নিয়ে, ঠিক আছে, কাজ করানো। মানে আমি মনে করেন যারা ফাইবারে এবং যারা ফ্রিল্যান্সারে কাজ করে, তাদের অধিকাংশতেই বায়ার তাদেরকে একটা কালার সিলেক্ট করে দেয় যে এই কালারটা দিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা দেখি যে এটা কীভাবে কাজ করে, সো এখানে আমরা যদি আইডোভার টুলে ক্লিক করার পরে আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার বলে যদি আমি খেয়াল করি, তাহলে এখানে কিন্তু এইরকম একটা কালার রয়েছে। এখানে আমি আইডোভার যখন ক্লিক করার পর আমি যদি এইরকম এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ফরগ্রাউন্ড কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। যদি এখানে আমরা ক্লিক করি তাহলে হোয়াইট হয়ে যাচ্ছে। মানে আইডোভার টুল মানে কি, যে কালার উপর আমি সিলেক্ট করে ক্লিক করব, সেম কালারটা আমার ওইখানে হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি এখানে আইডোভার টুলের মূলত এটাই হচ্ছে মূল কাজ, যে আমরা এখান থেকে যে কালার করতে চাবো সেই কালার হবে। আমরা যদি এখান থেকে ক্লিক করার পরে যে আমাদের যে একটা কালার কোড আছে, এখানে আমার একটা কালার কোড আসবে, ঠিক আছে। আমি যদি এখান থেকে যে আমাদের যেমন ক্লিক করা আছে, আমি যদি এখানে ক্লিক করে এই যে, তাহলে কিন্তু আমাদের এখানে একটা কালার কোড চলে আসছে। এখানে ক্লিক করি তাহলে এখানে একটা কালার কোড চলে আসছে। সেমভাবেই আমরা এই যে এখানে ক্লিক করি তাহলে এরকম কালার কোড চলে আসছে। এই যে আমরা যেটাতেই ক্লিক করব সেটাই আমাদের ফরগ্রাউন্ড কালারে সিলেক্ট হবে। মূলত এরকমভাবে কাজ করে। যদি আমরা এখান থেকে এরকম একটা কালার সিলেক্ট করে ওকে করার পর আমার এখানে একটা কালার আসলো। আমরা এখান থেকে যদি ব্রাশ টুল দিয়ে আমরা এখানে একটু বড় করে নিচ্ছি, এই যে ব্রাশ টুল দিয়ে যদি আমরা এখান থেকে ক্লিক করি, এই যে আমার কিন্তু এই যে এখানে যে কালারটা আছে সেম কালারটা আমার এখানে হয়ে যাচ্ছে, এই যে, ঠিক আছে। এই যে আমার এখানে সেম কালারটা হয়ে যাচ্ছে কিন্তু এটা, ঠিক আছে। এই যে আমার এখানে কালার কিন্তু সেম কালার হয়ে গেল, এই যে, ঠিক আছে। এই যে এখানে আমার কিন্তু এই সেম কালার আমি এখানে দিতে পারলাম। এই যে এইভাবে যদি আমি দিতে থাকি তাহলে আমার সেম কালারটা হয়ে যাবে। সো এরকমভাবেই মূলত এই আইডোভার টুল দিয়ে কাজ করে। সো আমি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসলাম, কিংবা এখান থেকে এডিট থেকে আনডু করলেও আমাদের এটা ব্যাগে চলে আসবে। সো মূলত আমাদের আইডোভার টুলের এরকম একটা কাজই করে, যে আমরা যদি একটু প্র্যাকটিসে দেখি, এখানে যে কোনো কালার নেই, আমরা এখান থেকে এই কালারটা নিলাম, কিংবা এই কালারটা বাদ দিয়ে আমরা একটা হোয়াইট কালার নিলাম। এই যে হোয়াইট কালার নিলাম, নেওয়ার পর আমরা একটা ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নিয়ে যদি এখানে দেখি, এই যে এইরকম একটা কালার চলে আসলো। সো আমরা যে কালার দিয়ে সিলেক্ট করবো, আইডোভার টুল সেম কালারের কাজটা করে দিবে। এখানে আইডোভার টুলের মধ্যে আমরা যদি ক্লিক করি, তাহলে এখানে যেটা টুলগুলো আছে, মূলত এটা যখন 3D কাজ করে তখন এটা 3D টুলের কাজ করে। যেন এখানে লেখা আছে 3D। আমাদের মূলত প্রয়োজন হয় ডপার টুলটা, আর কালার স্যাম্পল টুল, রুলার টুল, নোট টুল, আর হচ্ছে কাউন্ট টুল, এইগুলোতে বেশি প্রয়োজন হয়। সো আমরা দেখলাম যে আইডোভার টুলের কীভাবে কাজ করে। সো এখন আমরা দেখবো এটাতে মূলত 3D যখন কাজ করবে তখন এটাতে কাজ করা যায়। সো এখানে আমরা 3D কাজ করব না, এখানে আমরা এই যে কালার যে আমাদের এখানে আছে কালার স্যাম্পল টুল, এই কালার স্যাম্পল টুল নিয়ে কাজ করব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমাদের যে এই কালারটা যে আছে, ঠিক আছে, এই কালারটা যে আছে, এই একটা পিকচার এখানে নিচে, আমি এখান থেকে ওয়েলপেপার নিচে একটা, এটা যখন আমি কোনো কাজ করতে যাবো তখন কিন্তু এখানে আমাদের লকটা আউট করে নিতে হবে।
লকটা আউট করার জন্য এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে লকটা আউট হয়ে গেছে। এখন কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো। সো কাজ করার জন্য আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে দিব। আগে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে আমাদের যে ডুপ্লিকেট লেয়ার আছে এই ডুপ্লিকেট লেয়ারের উপর আমরা কাজ করব যাতে আমাদের মূল লেয়ারটার কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, সো আমরা এখানে ডুপ্লিকেট করলাম। করার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে কালার স্যাম্পল কালার আছে স্যাম্পল কালারের উপর ক্লিক করব। এখন কিন্তু আমার স্যাম্পল কালারের উপর ক্লিক করলেই আমাদের এখানে কিন্তু একটা এই স্যাম্পল কালারটা সিলেক্ট হলো। ঠিক আছে, স্যাম্পল কালারটা সিলেক্ট হওয়ার জন্য আমাদের এই যে এখানে যে আমাদের আইকনটা আছে এখানে যদি আমরা এখানে মাউস পয়েন্টারটা রাখি তাহলে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা যদি এইটার উপর ক্লিক করি, এইটার উপর ক্লিক করার পরে আমরা মূলত যে স্যাম্পল নিব কালারে আমার যে কিন্তু এখানে যেরকম আছে সেম স্যাম্পল কালার কিন্তু এরকম থাকবে না। স্যাম্পল কালার নিলে আমাদের এটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। যদি আমরা এখান থেকে এই যে থ্রেড শর্ট আছে যেটা এইটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমার কিন্তু এটা পুরো সাদা কালো হয়ে গেছে। এখানে কালো এবং সাদা মিশ্রণ আছে। ঠিক আছে, আমি কালো এবং সাদা মিশ্রণ করে একটা কালার নিব এখান থেকে। আমরা যদি এখান থেকে এইটা যদি এরকম বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পরে আমার যে সাদা অংশ আছে যে সাদা অংশটা আছে এই সাদা অংশটা আমরা সিলেক্ট করতে পারতেছি না, কিন্তু আমাদের খালি চোখে যখন আমরা দেখবো তখন মনে হবে সবগুলোই সাদা। কিন্তু এখানে যদি আমি সফটওয়্যারে দেখি যে কালো সাদার মধ্যে ডিফারেন্স কোথায় তখন আমরা কিন্তু এখানে দেখতে পারবো। সো আমরা কালো যে জায়গায় একদম সাদা যে জায়গায় আছে আমরা এই জায়গায় একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে যে মার্ক হয়ে গেল আমার এখানে এই যে এখানে 1 কিন্তু লেখা উঠছে মানে মার্ক হয়ে গেছে ইনফরমেশনে এটা আমার দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা যে প্রপার্টিস আছে প্রপার্টিসে গেলাম, যাওয়ার পরে এখানে কিন্তু আমি সাদাটা নিলাম। এখন আমি এটা নিব কি কালাটা। ঠিক আছে, কালা কোনটা বেশি কালা সেই কালারটা নিব এখান থেকে। এখন মনে হচ্ছে যে এখানে যে কালারটা আছে এইটা মনে হচ্ছে কালো। ঠিক আছে, আমি এখানে এই কালো কালারটা নিলাম। আমার কিন্তু দুইটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, সিলেক্ট হওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এটা আমরা ভিতরের দিকে ঢুকাই দিব। ঠিক আছে, ঢুকাই দেওয়ার পর আমরা কিন্তু এটা যদি ডিলিট করে দেই তাহলে কিন্তু আমাদের এই সাদা এবং কালো দুইটাই কিন্তু আমার সিলেক্ট অবস্থায় থাকবে। আমি এখানে এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম, কিন্তু এখানে আমরা দেখুন সাদা এইটা এবং কালো এইটা আমার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এখানে আরেকটা কাজ করতে হবে আমার, যেমন এখানে গ্রে কালার আছে অনেকগুলা, এই যে অনেকগুলো গ্রে কালার আছে, এখানে কালোও না সাদাও না এরকম একটা কালার আছে। সেটা আমরা যখন সিলেক্ট করতে যাব তখন আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর আমার যে ইনফরমেশন যেটা আছে ইনফরমেশন যাব। যার পর আপনাদের মূলত এরকম থাকবে না, আপনাদের ইয়াদের ডিফল্ট অটো এটা থাকবে। কিন্তু এখানে আপনারা কী করবেন টোটাল আইএনকে যেটা আছে টোটাল আইএনকে, এই টোটাল আইএনকের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে আমরা যখন এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারবো, কিন্তু সিলেক্ট করে দেওয়ার আগে আমি একটা কথা বলিনি, সেটা সিলেক্ট করে দিলে অনেক সময় দেখা যায় যে আমাদের কালারটা অ্যাডজাস্ট হয় না। তাই অ্যাডজাস্ট না হওয়ার কারণে আমরা কি করব এখান থেকে এই গ্রে কালারের এখান থেকে ঘোরাঘুরি করবো। ঘুরে যখন দেখবো এই যে আমাদের এই যে এখানে একটা পার্সেন্ট উঠতেছে, এখানে 50 কিংবা তার কাছাকাছি কোনো একটা সংখ্যায় নিব যাতে করে আমাদের গ্রে কালারটা খুব সুন্দরভাবে নিয়ে নেয়। যে 48 আছে আমার এখানে 48 যে আমাদের ইয়াটা আছে 48 নিলাম, 50 বা তার কাছাকাছি নিতে হবে। এই যে আমাদের এখানে কিন্তু 3টা টুলেই কাজ করতেছে, একটা হোয়াইট, ব্ল্যাক এবং গ্রে কালার। ঠিক আছে, আমাদের 3টা কালারে কিন্তু এখানে সিলেক্ট অবস্থায় হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটা আউট করে দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের যে সিলেক্ট যেটা হয়ে আছে এটা কিন্তু সিলেক্ট অবস্থায় রয়েছে। ঠিক আছে, সিলেক্ট অবস্থায় থাকার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে নিউ লেয়ার আছে এটাতে আমরা কি করব এই লেভেল যেটা আছে এই লেভেলে চলে যাবো আমরা। এখান থেকে লেভেলে গেলে ঠিক আছে আমার এখানে কিন্তু লেভেল হয়ে গেছে। আমার এখানে যদি আমরা মাউস পয়েন্টার ধরি তাহলে কিন্তু একটা লেখা আছে যে উপরের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। ঠিক আছে, ওই যে লেখা আছে যে ব্ল্যাক পয়েন্ট, ঠিক আছে মানে ব্ল্যাক কালার। আর নিচের যে ডকারটা আছে এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে হোয়াইট কালার, মানে আমার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটাই কিন্তু পেলাম। আর এটা হচ্ছে আমাদের গ্রে কালার। ঠিক আছে, আমরা যদি এখান থেকে আমাদের যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারের উপর ক্লিক করার পরে আমরা যদি আমরা যেখানে কিন্তু এখানে কিন্তু ব্ল্যাক কালার আমরা এই যে এখানে সিলেক্ট করছি 2 নাম্বার যেটা এটা ব্ল্যাক কালার, আমরা এখানে ক্লিক করি আমার কিন্তু ব্ল্যাকটা অলরেডি সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি হোয়াইট কালারটা দেখি, এই যে হোয়াইট কালার যেটা আছে হোয়াইট কালারের উপরে আমরা যদি এখানে ক্লিক করি আমার হোয়াইট কালারটা কিন্তু হয়ে গেছে। এগুলো মূলত যখন আমরা ছবি কোনো মানুষের ছবি সিস্টেম করব তখন কিন্তু আমাদের এগুলা
প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে আমরা যেটা করব, এটা যেটা আমাদের গ্রে কালার আছে এই গ্রে কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এই যে আমার কিন্তু এখন সিনারিটা পুরোই পরিবর্তন হয়েছে। আমরা যদি এখান থেকে দেখি যে কিভাবে পরিবর্তন হয়েছে, সেটা হলো যে এখান থেকে আমরা এই আইড্রপার টুলটা যদি দেখি, এই যে এখান থেকে আমার মূলত এইরকম ছিল, আমার এরকম ছিল, পরে আমার কি হয়েছে এরকম হয়েছে। সো মূলত এইরকমভাবেই আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট যে আছে, যেটা কালারের কাজ করে, সেটা আমার এখান থেকে যদি আমরা দেখি যে এই যে এখান থেকে যে কালার স্যাম্পল, আমরা কালার স্যাম্পল কীভাবে নিব সেটা কিন্তু মূলত এইভাবেই নেয়। সো এখান থেকে আমরা যদি এইটা যেটা আছে এটা কিন্তু আমরা ডিলিট করতে পারবো না। এখন কালারটা আমার ব্ল্যাক কালার যেটা আছে সেটা ব্ল্যাক কালারের মতো হয়ে গেছে, আর যেটা আমাদের কালার সেটা কিন্তু আমাদের ওই কালারটার মতো হয়ে গেছে, ঠিক আছে। সো মূলত এরকমভাবেই আমাদের কালারটা স্যাম্পল নিতে হয়, কালার স্যাম্পল। সো কালার স্যাম্পল টুল যেটা আছে এইটা আমাদের দেখবো, কালার স্যাম্পল টুল এটা হলো মূলত আইড্রপার টুলের মধ্যে আছে এটা। সো এখান থেকে আরও কিছু কাজ আছে, যদি আমরা এখান থেকে দেখি, এই যে এটা আমাদের এখান থেকে স্যাম্পল নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। সো আমরা এখান থেকে এইটা স্যাম্পলে যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটাও ডিলিট করে দিচ্ছি। এটা রাইট ক্লিক করলে ডিলিট করে দিলে আমরা কিন্তু এটা ডিলিট করে দিতে পারবো। তো আমরা দেখলাম যে কীভাবে স্যাম্পল নিতে হয়, কালার স্যাম্পল নিতে হয়, ঠিক আছে। এইটা আমরা দেখলাম। এখন আমরা তার পরের টুলটা নিয়ে আলোচনা করব। সো এখানে দেখছি যে সবগুলো কিন্তু আমার এখানে সিলেকশন হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমরা দেখি যে এই যে কালার স্যাম্পল টুল কীভাবে কাজ করে সেটা দেখলাম। পরে দেখো রুলার টুল, এই যে রুলার টুল যেটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টুল এটা, ঠিক আছে। এখান থেকে আমরা যদি একটা কপি করে এইটা আমরা হোয়াইট কালারের একটা ইয়াতে নিয়ে যাচ্ছি, আমরা এখান থেকে এই যে হোয়াইটের এখানে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমরা এটা ছোটো করে নিই, একটু ছোটো করে নিলাম, নিয়ে আমরা একটু ঘুরাই দিলাম এভাবে, ঠিক আছে। ঘুরাই দিয়ে মাঝখানে নিয়ে আসলাম। এখন যদি আমাদের এই যে রোলার টুলে ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করার পরে এখানে আমরা দেখি এখানে কিন্তু সিম্বলটা দেখাচ্ছে না। রোলার টুল হচ্ছে আমার একটা টুল যেটা হচ্ছে এখান থেকে সিলেকশনের মনে করেন যদি কোনো বাঁকা জিনিস থাকে তাহলে সেটা আমরা সোজা করতে পারবো। এখান থেকে আমরা ধরলাম, এই যে আমি মনে করেন এখান থেকে ধরলাম, এই যে এখান থেকে ধরে এই যে এইভাবে আমরা দিলাম। এখানে কিন্তু মনে করেন যে বাঁকা আছে, এটা কিন্তু স্টেট, পুরোটাই স্টেট, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি মনে করি এতটুকু বাঁকা আছে, আমি এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমরা এখান থেকে এই যে আমাদের এখানে স্ট্যাটিস লেয়ার যেটা আছে, ঠিক আছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা ওই যে যতটুকু পরিমাণ বাঁকা ছিল ততটুকু সোজা হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমার এখানে কিন্তু মূলত সোজা হয়নি। আমরা যদি এখান থেকে আবার টুলটা নেওয়ার পরে যদি আমরা এই পাশে একটু বেশি করে দিছি, তাই আমরা এই পাশ থেকে ক্লিক করতেছি, এই পাশ থেকে ক্লিক করে একদম এই মাথাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে আমার কিন্তু এখন স্টেট হয়ে গেছে, এটা পুরো স্টেট হয়েছে। মূলত এই যে রুলিং কালার দিয়ে যে সিলেক্ট করে মূলত এইরকমই সিলেক্ট করে, এটা সোজা যদি বাঁকা অন্য করে থাকে সেটাই আমাদের এখানে সোজা করার ক্ষেত্রে আমাদের এই রুলিং যে আছে, টুলটা আছে, সেটা ব্যবহার করতে হয়। সো এখান থেকে এখানে আরেকটা টুল আছে, সেটা হলো যে নোট টুল। এই যে আমাদের নোট টুল যেটা আছে, এই নোট টুলের কাজটা কিন্তু মোটামুটিভাবে আমরা জানি না, ঠিক আছে। এই নোট টুল হচ্ছে আমাদের যে আমরা যখন ব্ল্যাক হোয়াইট যেটাই হোক আমরা যেমন আমরা এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পরে আমাদের এখানে একটা নোটপ্যাড চলে আসলো। এখানে আমরা লিখে রাখলাম যে এটা হোয়াইট আছে, আমরা লিখে রাখলাম হোয়াইট, এখানে হোয়াইট লিখলাম, এই যে হোয়াইট লিখে রাখলাম। তারপরে যখন আমরা আবার আরেকটাতে সিলেক্ট করবো তখন আমরা এখানে এই যে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা এটা লিখে রাখলাম ব্ল্যাক, এখানে আমরা হোয়াইট লিখছিলাম এটাতে, ঠিক আছে। এটা হোয়াইট লিখছি, লেখার পরে আমরা এটাতে সিলেক্ট করব, তখন এটাতে লিখবো হলো ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক। আমরা এখানে লিখলাম সিকে ব্ল্যাক, ঠিক আছে। আমরা এখানে দুইটা সিলেক্ট করলাম, এখানে আমরা আরেকটা লিখতে পারি এখানে। সো এরকমভাবে আমরা লিখে যাতে রাখতে পারি। আমরা যখন এটাতে ক্লিক করব, যে আমরা হয়তো মনে নাই আমার, তাহলে আমি কি ক্লিক করবো, যখন ক্লিক করবো সাথে সাথে এখানে হোয়াইট লেখাটা আসলো, এখানে আমরা ব্ল্যাক লেখাটা আসলো, এখানে আমি যেটাই সিলেক্ট করব সেই লেখাটা এখানে শো করবে, ঠিক আছে। শুধু নোটের কাজটা মূলত এরকমভাবেই কাজ করে। আমরা এডিটে যে আনডু করে নিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে পুনরায় লেগে যাচ্ছি, আমি পুনরায় চলে আসলাম।
চলে আসার পরে এখান থেকে আমাদের আরেকটা টুল আছে এখানে, সেটা হলো সংখ্যা টুল, যেটা আছে কাউন্ট টুল। এই কাউন্ট টুল মূলত ঠিক আছে আমার একটার থেকে আরেকটা যখন আমি সিলেক্ট করব তখন আমি এখানে যখন ক্লিক করতেছি তখন এখানে একটা 1 আসছে। আমি কালার যখন সিলেক্ট করব তখন কালারের ক্ষেত্রে এখানে আমি 2 আসবে, এইখানে 3 আসবে। যেটা থেকে আমি ক্লিক করব ঠিক সেই ধরনের কালারটা এখানে শো করবে, যেখানে 4 আসছে। এরকমভাবে মূলত এই কালারগুলো কাউন্ট করার ক্ষেত্রে এই কাউন্ট টুল ব্যবহার করা হয়। সো এমনিতে এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কারণ এইটার অনেকগুলো কাজ, এই আমাদের যে আইডোপার টুল আছে সেই আইডোপার টুলের কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। আর যখন যারা ফ্রিল্যান্সারে কাজ করে, যারা ফ্রিল্যান্সার এবং ফাইবারে যারা কাজ করে, তাদের কিন্তু এরকম একটা বায়ার একটা নির্দিষ্ট কালার দিয়ে দেয়, সেই কালার অনুসারে তাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করতে হয়। সো এই কাজ করার ক্ষেত্রে কিন্তু মূলত এই আইডোপার টুলটা বেশি প্রয়োজন হয়। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আইডোপার টুলটা খুবই প্রয়োজনীয়। এবং যখন আমরা ফটোর কোনো সিস্টেম করব, অর্থাৎ ফটোর যে কাজগুলো করব, সেটাই মূলত আমাদের এই যে স্যাম্পল কালার স্যাম্পল যেটা আছে, এই কালার স্যাম্পলের এটা দিয়ে মূলত আমাদের ওই ফটোর কাজটাই বেশি সম্ভাবনা করা হয়। যখন আমরা কোনো ফটো এডিট করি তখন কিন্তু আমাদের এই কালার স্যাম্পলটা নিতে হয়, কারণ আমরা জানি না অনেক সময় যে কোনটা ব্ল্যাক কালার এবং কোনটা হোয়াইট কালার, এটা কিন্তু আমরা জানি না। আমরা চোখে দেখতেছি একরকম, দেখা যায় যে আমরা যখন সিম্বলে যাই তখন সফটওয়্যারে দেখা যায় আরেক রকম। এই জন্য মূলত এই কালারটা সিম্বল কালারটা ব্যবহার করা হয়। আর রুলিং এইগুলো মূলত দেখালাম কীভাবে কাজ করে। সো এইগুলোর বেশি প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সিম্বল এবং যে আইডোপার টুলের যে কাজটা আছে সেটাই কিন্তু বেশি প্রয়োজন হয়। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে করে নতুন ভাইরাও এটা শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।